আর ইলমের চর্চাটা আমরা কিভাবে করব, আমাদের সামনে রাস্তা কি কি, এবং আসলে আমরা যারা জেনারেল লাইনে পড়েছি তাদের হালত তো আরও দুর্দশা অনেক বেশি খারাপ। তো সব কিছু মিলিয়ে আমাদের একটু সলিউশনে আসতে হবে যে কীভাবে আমরা করতে পারি। প্রথম কথা হচ্ছে ভাই, 1 নম্বর পয়েন্টগুলো খুব ভালো করে একটু মাথায় নিব আমরা। 1 নম্বর হচ্ছে যে ইলম যে ফরজ, এটা আমার মাথায় আগে সেট করতে হবে। কি বললাম ভাই বলেন? ইলম অর্জন যে ফরজ, এটা আপনার মাথায় আগে বদ্ধমূল করতে হবে, মনন মগজে, হৃদয়ে মননে মগজে বদ্ধমূল করতে হবে যে ইলম অর্জন করা নফল নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, এটা ফরজ কাজ। তো প্রথম কথা কি বললাম বলেন? ইলম অর্জন করা যে ফরজ, এটা আমাদের মনে, মেজাজে, দেমাগে বদ্ধমূল করতে হবে। বুঝতে পারছি? আমরা সবাই কিন্তু জুমার নামাজকে গুরুত্ব দেই না। দৈনিক নামাজ সে পড়ুক না পড়ুক, জুমার সালাতে হাজির। কেন? তার ধারণা হচ্ছে এই নামাজ না পড়লে তার ইসলাম টিকবে না, কাফের হয়ে যাবে, তাই না? আবার দেখা যায় রমজান মাসে রোজা মাস্ট বি রাখতেইছে, তারাবি পড়ছে। তো অনেকে নামাজ পড়ছি, কেন পড়ছি? কারণ আমি এটাকে ফরজ হিসেবে মূল্যায়ন করছি। কিন্তু আপনি ইলম অর্জনকে মূল্যায়ন করছেন না খুব একটা, কারণ আপনি এটাকে ফরজিয়াতটাকে আপনি মূল্যায়ন করতে পারছেন না। মনে করছেন এটা নফল, করলেও হয় না করলেও হয়, এটা ওলামায়ে কেরামদের কাজ, আমাদের পড়তে হবে না, আমরা না করলেও চলবে। আবার অনেকে মনে করেন যে অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব, এটা একটা ধোঁকা শয়তানের। আবার অনেকে মনে করেন যে আমার বয়স হয়ে গেছে, আমি পারবো না, আমি জেনারেল লাইন থেকে আসছি, আমি কি পারবো এগুলা, এরকম অনেকে মনে করেন। শয়তান 3টা ধোঁকায় ফেলে আমাদেরকে আর কি। একটা হচ্ছে যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা একটা ধোঁকায় ফেলে। আরেকটা হচ্ছে আমি অনেক জানি, আমার জানার দরকার নাই। এটাও জেনারেল ভাইদের মধ্যে বহুত ফেতনা আছে এরকম আর কি। ফেসবুকে কি কম দেখলাম, ইউটিউবে কি কম লেকচার শুনছি, আমি কি কম বিষয়ভিত্তিক বই পড়ছি, এরকম চিন্তা আর কি। তো মনে করে আমি অনেক জানি, এবং অনেক জানি এতটাই কেবার বা আত্মহমিকা চলে আসে যে উলামায়ে কেরামের সমালোচনা করতে বা তাদের ভুল ধরতে বা তাদেরকে অনেক সময় কাফের ফতোয়া দিতেও বুক কাঁপে না। দেখা যায় যে স্বঘোষিত মুজতাহিদ হয়ে গেছে আর কি। মুজতাহিদ বুঝলেন কিনা, এটা ইজতিহাদ করার যোগ্যতা সে অর্জন করে ফেলেছে বলে মনে করে। সে নিজেকে স্কলার মনে করে, এক কথায় আপনাদের ভাষায় কি স্কলার মনে করে, কিন্তু সে কিন্তু কোনো ক্লাসিক্যাল একাডেমিক পড়াশোনায় সে যায় নাই। তো এই 3টা ফিতনায় আমরা জর্জরিত হই। একটা হলো আমি অনেক জানি, আমার জানার দরকার নাই। একটা হলো আমার দ্বারা হবে না, আমি পারবো না। আর একটা হচ্ছে অনেক সময় পড়ে আছে, পরে শিখে নেব। কি এমনটা হয় নাই? আচ্ছা, তাহলে সবার আগে আমাদেরকে যে বিষয়টার দিকে ফোকাস করতে হবে সেটা হলো ইলম অর্জন যে ফরজ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা আমার মগজের মধ্যে আগে বসাতে হবে।